আমি মোহাম্মদ আরফাত ইসলাম। তো আমি কিছুদিন আগে একটা ইউটিউবে ভিডিও সার্চছিলাম। তো ভিডিওটা ছিল আমার উইকলি অ্যানালাইসিসটা নিয়ে। তো আমি ভিডিওটাতে মেনশন করছিলাম যে আমি উইকে আরও 2টা ভিডিও দিব। তো আজকে বুধবার। তো আমি সোমবারে যে অ্যানালাইসিসটা করছিলাম, তো আসলে আমার অ্যানালাইসিসটা কেমন গেল বা আমি কোথায় এন্ট্রি নিছি বা এক্সিট নিছি, তো এটা আমি মূলত আজকে শেয়ার করব। তো ফার্স্ট আমি দেখতেছি ইউএসডি ক্যাড। ইউএসডি ক্যাট আমার বলা মতোই মার্কেটটা গেছে, বাট দুর্ভাগ্যর একটা ব্যাপার কি, আমি এখানে একটা এন্ট্রি করতে পারিনি। এটা এখান থেকে একটা এন্ট্রি যদি আমি নিতাম, এই ক্যান্ডেলটাতে আমি এন্ট্রি নিতাম না, আমি এই রিজেকশন ক্যান্ডেলটা এন্ট্রি নিতাম। এটা নিলেও 1:2 একটা আমি ট্রেড পেয়ে যেতাম, এখানে ক্যাপচার করতে পারতাম, অনেক সুন্দর একটা ট্রেড হতো। বাট দুর্ভাগ্যবশত আমি এই ট্রেডটা পাই নাই। তো সমস্যা নেই, আমি নেক্সটে আমরা দেখি জিবিপি জেপিওয়াই। হ্যাঁ, আমি এটাতে ট্রেড নিয়েছিলাম আর এটাতে আমি ফুল টিপি বা ফুল প্রফিট পাইছি। এটা আমার এই যে এক্সনেসে আমি ট্রেড করে থাকি, এটা আমার ব্রোকার। তো আমি এখানে ট্রেড করে থাকি। এইখানে আমার এন্ট্রি প্ল্যান, আপনারা যদি চান তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারবেন, আমি কীভাবে অ্যানালাইসিসটা করে রাখছিলাম। তো আমি বলে রাখছিলাম যে আমি কীভাবে এন্ট্রি নিব, কী কী হলে এন্ট্রি নিব। তো আমি এখান থেকে এন্ট্রি প্ল্যান করছিলাম। এখানে মার্কেটটা এখান থেকে একটা বড় রিজেকশন নিয়েছিল। আমি বলছিলাম হয় মার্কেট এখান থেকে একটা রিজেকশন নিবে, তারপর উপরে যাবে, বা এটা যদি ব্রেক করে উপরে রিটাচ করবে, তাহলে আমি একটা এন্ট্রি নিব। তো মার্কেট এখান থেকে একটা বড় ইনগালফিং ক্যান্ডেল তৈরি করে, একটা ভালো রিজেকশন ছিল। তারপরেও আমি ট্রেডটা নিই নাই, আমি ভাবলাম যে আমি আরেকটু কনফার্ম হই যে এখানে বায়ার্সরা আছে। তো আমি মূলত এই ক্যান্ডেলের থেকেই এখানে এন্ট্রি নিয়েছিলাম, বাট এই ক্যান্ডেলটা রানিং অবস্থায় আমি এন্ট্রি নিয়েছিলাম, এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম। তো মার্কেটটা এখান থেকে একটু ব্যাক আসছে, বাট দিন শেষে আমার দিকেই গেছে। আমি এখানে ফুল টিপি ফুল প্রফিট পাইছি। আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো আমি কোনটাতে কত মানে টাকা, আমি ডলার না, আমি টাকাতে ট্রেড করি, কত টাকা লাভ করছি। তো এইউডি জেপিওয়াই আমার সেম প্ল্যান ছিল যে মার্কেট এখানে আসবে, এখান থেকে আপ যাবে, এখানে আপ যাবে বা ডাউনে আসবে। দেখেন এখান থেকে মার্কেট উপরে গেছে, এখান থেকে রিচার্জ টাচ করার জন্য মার্কেট এখান থেকে আসছে, এবং এখানে কি সুন্দর একটা আপনারা যদি দেখেন রিজেকশন ক্যান্ডেল। তো আমি মার্কেটের এখান থেকে ট্রেডটা নিই এবং ট্রেডটা একবার স্ট্রেট টু মাই টেক প্রফিট, মানে একবার সরাসরি আমার টেক প্রফিটে চলে গেছে। এটাতেও আমি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট লাভ করতে পারছি। সেকেন্ড যদি দেখি, আমি জিবিপি ইউএসডিতে ট্রেড করতে পারিনি, বাট আমি এর আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে মার্কেট অ্যাটলিস্ট উইকের যে ক্যান্ডেলটা আছে এটার অর্ধেক বা 50% পর্যন্ত যাবে। আমি আপনারা যদি দেখেন ডেইলি ক্যান্ডেল বা 4 আওয়ার ক্যান্ডেল, আমি যদি এখানে এন্ট্রি নিতাম তাহলে হয়তো এখানে আমার 1:1 এরকম একটা ট্রেড নেওয়া যাইতো। বাট আমি এখানে এতটা রিস্ক নিই না, বাট কারণ এখান থেকে মার্কেট আপে যাইতে পারে। দেখেন মার্কেট আপে যাচ্ছে, এখান থেকে 50% পর্যন্ত আইসা মার্কেট আপে যাচ্ছে, তো এটাতে নেওয়া হয় নাই। ইউএসডিসিএইচএফ ইউএসডিসিএইচএফের রানিং আমার ট্রেড চলতেছে। দেখেন আমি একটা ব্যাপার দেখাই, আমার ধৈর্যটা দেখেন। মার্কেট আমি এন্ট্রি নিছি এই ক্যান্ডেলটাতে, মার্কেটে এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিছি। পরের ক্যান্ডেলটা প্রায় 1:1.5, মানে প্রায় 1:50 পর্যন্ত মার্কেট অলরেডি চলে গেছে। আমি ভাবছি হয়তো নেক্সট ক্যান্ডেল বা আর 2-1টা ক্যান্ডেলে আমি টেক প্রফিট পেয়ে যাব। এটা ছিল আপনার সোমবার 1 তারিখে আমার ট্রেড নেওয়া। 1 তারিখেই দেখেন কত সুন্দর একটা ড্র ডাউন, দেখেন মার্কেটটা কত সুন্দর ড্র ডাউন দিছে। সেকেন্ড ক্যান্ডেলটা দেখেন, সেকেন্ড ক্যান্ডেল পুরাই একেবারে আমাকে আবার আমার লসের পজিশনটাতে নিয়ে গেছে। এইখান থেকে মার্কেট কনসোলিডেটিং বা মার্কেট এইখানে এই একবারে আমার স্টপ লস পর্যন্ত চলে গেছে, তাও আমি কাটি নাই। যে না, মার্কেট যদি আমার লস দেয় লস দিবে, কোনো সমস্যা নেই। মার্কেট এইখান থেকে আস্তে 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 ব্যাক নিয়ে যে এখন মার্কেট আবার আমার দিকেই যাচ্ছে। তো আমি এখানে এখনও স্টিল আমি পজিশনটা হোল্ড করে আসি। অ্যাটলিস্ট আমি এখনও ব্রেক ইভেন করি নাই। মার্কেটটা এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আমি এইখানে আমি স্টে করব, আর যদি ব্রেক না করে তাহলে আমি এই ট্রেডটা থেকে বের হয়ে যাব। যদি মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক নেওয়ার চেষ্টা করে বা এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা স্টপ হয়ে যায়, তাহলে আমি এখান থেকে বের হয়ে যাব। তো এটাই আমার বর্তমানে ইউরো সিএইচএফের একটা প্ল্যান আছে।
আর ইউরো জেপিওয়াই, সরি কিছু মনে করবেন না, আমি যদি আপনাদের ওইভাবে বলতে না পারি বা আমার কথাতে আপনারা যদি বুঝতে না পারেন, আসলে আমি তো নতুন এই ব্যাপারটাতেই আর কি, আমার কথাটা একটু এলোমেলো হয়ে যাইতে পারে। ইউএসডি জেপিওয়াইতে আমার ট্রেড নেওয়া হয়নি, কারণ মার্কেটটা আমি জানতাম এখান থেকে, মার্কেট আমি এই ক্যান্ডেলটাতে অ্যানালাইসিস করছিলাম যে মার্কেট এইখান থেকে উপরে আসবে, বাট এই ক্যান্ডেলের পরে উপরে আসেনি, বাট মার্কেট দেখেন উপরে গেছে, মার্কেট উপরে গেছে এবং এইখান থেকে একটা রিজেকশন সুন্দর ক্যান্ডেলও দিছে। আমি চাইলে এইখান থেকে এন্ট্রি নিতে পারতাম, বাট আমি মূলত এটাতে এন্ট্রি নিই নাই। যদি এখান থেকে একটা পুল ব্যাক পাই তাহলে আমি এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি, কারণ আমার কাছে এখনও 2-3 দিন টাইম আছে, 2 দিন তো টাইম অবশ্যই আছে। তো আমি এটার জন্য ওয়েট করতেছি, যদি মার্কেট এখান থেকে একটু পুল ব্যাক নেই তাহলে আমি হয়তো একটা এন্ট্রি প্ল্যান করতে পারি। এনজিটি জেপিওয়াই এখান থেকে আমি ফুল ট্রেড প্রফিট পাইছি। মার্কেট স্ট্রেট, এই যে আমি বলছিলাম মার্কেট এখানে আসবে, এখান থেকে যদি একটা ভালো রিজেকশন বা ইনগালফিং ক্যান্ডেল দেয়, যে এর আগের ক্যান্ডেলটাকে পুরাটাই ও ইনগালফ করে নিছে, মানে পুরাটাই ও খেয়ে ফেলছে, দেখেন এইটার হাইটাকে ব্রেক করে ক্লোজিং দিছে। তো এটা আমার প্ল্যান ছিল, আমি এখান থেকে এন্ট্রি নিয়েছি মার্শাল্লাহ, একবারে সুন্দর একটা আমি আমার ট্রেড প্রফিটটা মেবি আমি ম্যানুয়ালি ক্লোজ করছি, এখানে ক্লোজ করে দিছি, বাট আমি যদি না করতাম তাও এটা 1:88 ভালো, এটাও একটা ভালো আর তো নিয়ে এটা নিউজিল্যান্ড ইউএসডিতে আমি এটাতে 1 আওয়ারের ট্রেড নিয়েছিলাম। 1 আওয়ারের ট্রেড নেওয়ার কারণটা আমি যদি আপনাদের বলি, 1 আওয়ারের ট্রেড নেওয়ার কারণটা হচ্ছে এই যে এখানে যে বড় একটা রিজেকশন দেখতেছেন, এই রিজেকশনের পরে আমি ট্রেডটা নিয়েছিলাম, এটা 1:2 যায় নাই, বাট এটা আমি আমার ট্রেড প্রফিট পর্যন্তই নিয়েছিলাম। এখানে আমি কেন এখান থেকে ক্লোজ করছি বা এখানেই অফ করে দিছি, কারণ আছে এখানে, আপনারা যদি দেখেন একটা অর্ডার ব্লক টাইপের এখানে ফর্ম হয়ে আছে। তো মার্কেট এইখান থেকে যে রিজেকশন নিতে পারে, আমি এটা আইডিয়া করছিলাম যে এখান থেকে মার্কেট হয়তো রিজেকশন নিতে পারে বা ডাউনে যেতে পারে, বাট আমি সেফ গেম খেলার জন্য এখানেই আমি ক্লোজ করে দিয়েছি, বা আমি এটা একটু পরে আমি আমার টেক প্রফিটটাকে রাখছিলাম যাতে মার্কেট ওইটাকে অ্যাটলিস্ট একবার টাচ করে। তো এটা আর কি, আমি চাইলেও কিন্তু এখান থেকেও দেখেন একটা ট্রেড নিতে পারতাম, এই লেভেলটাতে এসে এখানে কত সুন্দর একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করছে, এটা পুরাটাকে ইনগালফ করে নিছে। তো এখান থেকে করলেও আমি 1:2 পেয়ে যেতাম, তো সমস্যা নাই। আমি এই উইকে দেখতেছিলাম যে এইটুকু ক্যাপচার করার জন্য, তো এটা আমার হয়ে গেছে। ইউরো ইউএসডি, ইউএসডিটা এমন একটা ট্রেড আমি আসলে আশা করি নাই, কারণ হচ্ছে 4 আওয়ারে আমি একটু যদি যাই, আমি তো ট্রেড করি এক্সনেসে, বিষয়টা হয়েছে আমি ট্রেড নিছি এখান থেকে রিজেকশন দেখে সব, মানে ভালোভাবে ট্রেড নিছি। হ্যাঁ, আমি এখান থেকে এখানে আমার একটা লসও আছে 1,000 টাকার মতো, এখানে একটা লস আছে, আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম, বাট ওইটা আমাকে লস দিছে। কারণে আমি সেকেন্ডে প্রফিট মানে আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিয়েছিলাম যে মার্কেট এখান থেকে হয়তো উপরে যাবে, এই ট্রেনটাকে টাচ করে উপরে যাবে। মার্কেটটা করছে কি আপনারা যদি একটু দেখেন, এইখান থেকে আমি এন্ট্রিটা নিছি, মার্কেট এখানে কনসলিডেটিং করছে, করার পরে মার্কেট এই পর্যন্ত যায় আমার এসএলটাকে উড়াই দিছে, তারপরে দেখেন ফুল টিপিতে চলে গেছে। মানে এটা খুবই আমি আসলে কষ্ট পাইছি, যে আসলে কি বলবো, আমি যদি এটাকে একটু নিচে রাখতাম, এই উইকগুলোর একটু যদি নিচে রাখতাম, এই উইকটার নিচে রাখতাম, তাহলে হয়তো আমি এটাতেও ফুল প্রফিট করতে পারতাম, বাট ছিল না, সমস্যা নাই, নো প্রবলেম, নেক্সটে হবে। বাট আমার অ্যানালাইসিসটা তো ঠিক ছিল যে মার্কেট এখান থেকে চলবে, যাবে, আপে যাবে। তো এটা আর কি। আর ইউডি এনজিডিতে আমি লস করছি, ইউডি এনজিডিতে আমি আর লস ছিল, এইখানে আমি রিজেকশন ক্যান্ডেলের জন্য, সরি, ইউডি এনজিডিতে আমি লস করি নাই, কারণ আমি ইউডি এনজিডিতে ট্রেডই করি নাই, মানে ট্রেড ওপেন করি নাই, কারণ মার্কেটটার আমি এখানে অ্যানালাইসিস করে রাখছিলাম যে এখানে একটা রেড ক্যান্ডেল ফর্ম করবে, একটা রিজেকশন ক্যান্ডেল ফর্ম করবে, তারপরে আমি ট্রেড নিব, বাট এখানে আমার ট্রেড আসেই নাই, আমি এটাতে নিই নাই। তো এটাই ছিল আমার এই উইকের আপনার মাঝখানের আপডেটটা। তো আমি হয়তো এই 2-1 দিনে আরও 2-1টা ট্রেড নিব, আমি নিয়ে আপনাদের এই ফ্রাইডেতে হয়তো আরও একটা ভিডিও দিব। আমার ভিডিও দেখার মতো কেউ নেই, আমার 0 সাবস্ক্রাইবার, বাট আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্যই আসলে ভিডিওগুলো বানাচ্ছি। তো ইনশাল্লাহ আমি নেক্সটে আপডেট নিয়ে আসবো, আমি কেমনে কি করতেছি বা কেমনে কি ট্রেডগুলো রান হচ্ছে। তো ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।